ছিল খুবই নাম করা। সে নানান ফোরামে যেন এই মেসেজটা দেয়, বাবারা যেন মায়ের পাশে বাচ্চা শিক্ষা বুদবুদ করছিল, তার অলরেডি ডিসপ্যান্ড হয়ে গেছে। কারণ আমাদের বড় ভাই সিরাজ ভাই বলে আমি খুব কাছের মানুষ, উনি আমার খুব স্নেহ করেন, আমি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উনি আমার গাইডও জীবনে। তো তিনি অনেক কথাই বলে গেছেন, শিক্ষা, সংস্কৃতি, রাজনৈতিক, এমনকি সুন্দরভাবে কবিতা আবৃত্তি করে দেখিয়ে দিয়েছেন, যেটা আমাদের অনেকেই পারব না। সত্যি আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত। গাংনীতে আমরা এই সিরাজ ভাইয়ের মতো একজন ব্যক্তিত্ব। আমরা মেহেরপুর জেলাতে অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, তো সব প্রশংসা করিয়েছেন বক্তব্যের জগতে আমাদের সিরাজ ভাই। শুধু বক্তব্যই না, দেখলেন যে 1912 সালে যে ব্যক্তিত্ব শিক্ষা জগৎ থেকে অবসর নিয়েছে, আজ পর্যন্ত তার ইংরেজি বলার যে ফ্লুয়েন্সি আপনারা খেয়াল করছেন। উনি যে কবিতা আবৃত্তি আমাদের সেটা আনন্দ পাই না। উনি যদি ড্যান্স দিতেন, গান বলতেন, সুন্দর গানের যন্ত্র নিয়ে, তাহলে সেটা একটু আনন্দ পেত। আমি বুঝতে পারছি এমনকি অনুষ্ঠানে তার যে ওই কবিতা আবৃত্তি আর ভালো ভালো কথা শুনেছেন, ওরা মূল্যায়ন করতে পারেনি। আসলে মূল্যায়ন করতে পারার কথা না। তো যাই হোক, আমি যখন আপনাদের এখানে এসেছি দুটো কথা বলার জন্য, সময় তো আসলে অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, আপনারা অধৈর্য হয়ে গেছেন। ধৈর্যের বাঁধ ভাঙতে চায় না। তবে শিক্ষা নিয়ে যে একটা কথা বলবো, যেহেতু শিক্ষক মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান আমার খুব ভালো লেগেছে। আমি আমার বাড়ি হাড়াভাঙা, সেটা ধনীরা ওরা কিন্তু মেধা বিক্রি করে, মেধা, এই যে ফেসবুক বলেন, গুগল বলেন, মাইক্রোসফট বলেন, সব কিছু মেধা বিক্রি করে তারা ধনী হয়ে গেছে। কেউ চাকরি করে কিন্তু কেউ ধনী হতে পারে। আমি বেশি বক্তব্য দেবো না, দীর্ঘক্ষণ ধরে বক্তব্য দিচ্ছেন। আর স্যারের বক্তব্য দেওয়ার পরে, সিরাজুল ইসলাম স্যারের বক্তব্য দেওয়ার পরে আর কারোর বক্তব্য থাকে না। আমার সবার কাছে অনুরোধ থাকবে যে এই আনন্দ ডিজিটাল স্কুল অত্র এলাকার ভিতরে, গান্ধীর ভিতরে সেরা স্কুল হবে, এবং এখান থেকে এমন এমন ছাত্র বাইর হবে, শুধু মেধার দিক দিয়ে না, খেলাধুলা, স্যার যেটা বললেন, নাট্যকার কেউ হবে, কেউ ফুটবলার হবে, কেউ বিভিন্ন পেশা আছে, সেই পেশাতে তারা তাদের সর্বোচ্চ কৃতিত্ব এবং ভালো জায়গায় তারা যেন যেতে পারে, এই আশা ব্যক্ত করছি। সাথে সাথে স্কুলের কমিটির সদস্যদের, ছাত্রদের, অভিভাবকদের যেন এই স্কুলটাকে আরো ভালো পর্যায়ে নিয়ে যায়, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। তারপরে এই উপস্থিতি আমার খুব ভালো লাগছে যে এমন জনসম্পৃক্ততা থাকলে সেই প্রতিষ্ঠান সামনে মার্চ করতে পারবে, এই বিশ্বাস আমার। পাশাপাশি আয়োজকদের সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজ হোক আমাদের গর্ব। আমরা এবার দ্বিতীয় অনুষ্ঠানে চলে যাব, সাংস্কৃতিক অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সবাই ধৈর্য সহকারে একটু বসবো। হ্যান্ডশেক করবা, হ্যান্ডশেক করে পুরস্কারটা দুই হাত দিয়ে সুন্দর করে ক্যামেরার দিক তাকায় দেখাবা। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো গেস্টের কাছ থেকে পুরস্কার নেওয়ার সাথে সাথে হ্যান্ডশেক এবং আবিদ, তোমার নাম কি বাবু? আবিদ আবি, সিদরাতুল মুনতাহা গল্প, তুমি আসো সামনে।